আমরা এগিয়ে চলেছি বলবিবি ভরানির দিকে। দেখুন ছোট্ট ছোট্ট খাড়ি, ভয়ঙ্কর। যত গভীরে যাচ্ছি তত আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গলের সব বিস্ময়কর জায়গা, যেখানে সর্বদা কৌতূহল, যেখানে সর্বদা আতঙ্ক, যেখানে সর্বদা এক মায়াবী পরিবেশ। সামান্য এত বড় ঢেউ হয়, ওরকম ডিঙি বোট দেখা যাবে না, মানে ঢেউটা যেরকম আছে না, জলাতে পড়ে গিয়ে আবার দেখা যাবে না, তারপর আবার দেখা যাবে। ভয় সর্বদা। দেখুন এই গাছের শিকড়। সুন্দরবন, ভেতরের জঙ্গল। আর আমরা আনন্দ করছি। সত্যি আমাদের সাথে পেয়েছি হচ্ছে কিনা এরকম গাইড। ঘুমিয়ে পড়েছে, সাথে হচ্ছে না বাঘের প্রত্যাশায় থাকতে থাকতে আমরা এগিয়ে চলেছি। হ্যাঁ, জঙ্গলে মানুষ খেয়েছে। জঙ্গল বনবিবি বরানিতে এই সময় পৌঁছে গেছি। সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওপারে 1 নম্বর আর এটা 2 নম্বর পীরখালি শেষ করে আমরা সব থেকে সরু খাঁড়ি বনবিবি ভরানি, আমরা এর ভেতর থেকে যাব এখন। মাত্র এদিকে 20 হাত আর এই দিকে 20 হাত। যে কোনো মুহূর্তে বাঘ ঝাঁপিয়ে পড়তে পারে আমাদের উপর। আছে সুন্দরবনের সমস্ত গাছ, গরান গেওয়া, হেতাল, গর্জন, সমস্ত গাছ। আর এটা বনবিবি ভরানি একটা সুন্দরবনের সব থেকে সরু খাঁড়ি বললেই চলে। সেখান থেকে আমাদের যাত্রা শুরু। এগিয়ে চলেছি বনবিবি ভরানি দিয়ে, সাথে থাকুন। আর আমাদের ট্রিপের সকলেই খুবই এক্সাইটেড হয়ে দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। সকলার দৃষ্টি এখন জঙ্গলের দিকে। বাঘ হয়তো আমাদের দেখতে পাচ্ছে, কিন্তু আমরা হয়তো দেখতে পাচ্ছি না বাঘকে। কিন্তু আমাদের এটা ধুদুল ফল, ধুদুল ফল, ধুদুল গাছ। গাছের ঘনত্ব দেখুন ভিতরে। আমরা সম্পূর্ণ বনবিবি ভরানির এই খালটাকে আপনাদের দেখাবো। এক ঐতিহ্যবাহী, এক ভয়ঙ্কর, এক গা শিউরে ওঠা খাঁড়ি, যেখানে অনেক প্রাণ গিয়েছে মৎস্যজীবীদের এই খাল থেকে। এবং কাঁকড়া ধরতে এসে অনেক স্বামী স্ত্রী বাঘের পেটে গেছে এই খাঁড়িতেই। সেই ভয়ঙ্কর খাঁড়ি দিয়ে আমরা এখন চলেছি। সুন্দরবনের ভয়ঙ্কর খাঁড়ি বনবিবি ভরানি। আর শুধু গাছের শ্বাসমূল ঢেসমূলগুলো দেখুন। একেই বলে সুন্দরবন জঙ্গল, একেই বলে সুন্দরবন। পৃথিবীর সব থেকে সৌন্দর্য, পৃথিবীর সব থেকে এক ভয়ঙ্কর জঙ্গল, সুন্দরবনের জঙ্গল। আমরা মাত্র মাছ, পাকাল মাছ, পাকাল মাছ আছে।
পাকাল মাছ নেই তো? এখানে আছে গুঁড়ো মাছ আছে, তারপরে ওই আছে মাছ কলা আছে, তেলকুটো মাছ আছে। ইলিশ মাছ নেই? ইলিশ মাছ নেই মনে হয়, এই নদীতে নেই। এটা হচ্ছে খয়রা ইলিশ আছে। তারপরে হচ্ছে কাঁকড়া মাছ আছে, তাই তো? তারপর কাঠকই আছে, হ্যাঁ, তারপরে আমোদি আছে, পাঙাশ পার্শে আছে, পাঙস আছে। বগি মাছ আছে, বগি মাছ। কি মাছ? বগি মাছ। বগি মাছ। অনেক রকম মাছ আছে। লোটে মাছ আছে। ভয়ঙ্কর একটা খাড়ি দেখুন। ফুল জোয়ারে এই সমস্ত খাড়িতেই যখন জল গাছের পাতার গা লাগোয়া হয় তখন কিন্তু এই সমস্ত বেশি পরিমাণে কাঁকড়া পাওয়া যায়। আর এই সমস্ত জায়গায় কাঁকড়া ধরার জন্যই কিন্তু মাছ ধরার জন্য কিন্তু সকলে ভেতরে যায়। আর এই সেই খাঁড়ি। আমরা এগিয়ে চলেছি বনবিবি ভরানির দিকে। এদিকে মাত্র 20 ফুট, এদিকে মাত্র 20 ফুট দূরত্ব। ভয়ঙ্কর এক খাঁড়ি। বনবিবি ভরানির আর এই সমস্ত জঙ্গলের শ্বাসমূল এবং ঠেসমূলের জন্য জীবজন্তুদের যে চলাফেরা, তাদের যে জীবনযাপন, শূকর, হরিণ, বাঁদর, বাঘ এবং মোরকের চলাচল, তারা কিন্তু অনেক সংগ্রাম করেই এই সমস্ত জায়গা তাদের জীবন ধারণ করে। সাথে তাদের অভ্যস্ত, অর্থাৎ তারা এই সমস্ত জায়গায় একমাত্র এই জীবজন্তুরা বসবাস করতে করতে তাদের অভ্যাস গড়ে ওঠে। আমাদের মতো সাধারণ এবং লোকালয়ের জীবজন্তুরা এই সমস্ত জঙ্গলের ভিতর জীবন ধারণের জন্য তাদের অনেক সমস্যা হবেই। আর আমাদের দৃষ্টি, সকলেরই দৃষ্টি জঙ্গলের দিকে। আর তখন থেকে হালুম করে এলো তোমার গায়ে, কি করবে? হ্যাঁ, কি করবে তখন? কি ভাই ওর দিকে দৌড়ে যাবে। মানে ধরো তুমি ভিডিও বানাচ্ছ, ওখান থেকে বার হয়ে তোমার গায়ে করে হালুম করে বললো, তুমি কি করবে? তখন আমি বলবো জয় যিশু। জয় যিশু, তাই তো? প্রভু যিশুর সঙ্গে থাকলে কিছু হয় না আমাদের। আমাদের প্রভু যিশু আমাদের রক্ষা করবে। প্রভু যিশুর উপর ভরসা করে আমরা বার হয়েছি। হ্যাঁ, আমরা ঠিক বার একদম। দেখবো, আমাদের কোনো ক্ষতি হবে না। ঈশ্বরের তাই আমরা ভরসা রাখা উচিত। তাই আমরা ছোট ছোট সন্তানদের নিয়েও পর্যন্ত এসেছি। ঈশ্বরের উপর একটা বিশ্বাস ঈশ্বরের রেখে। কৃপা যদি একটা বাদ দেখতে পেতাম ভালো হতো। নাকি? আমরা এগিয়ে চলেছি বলবিবি ভরানির দিকে। দেখুন ছোট্ট ছোট্ট খাঁড়ি, ভয়ঙ্কর। যত গভীরে যাচ্ছি তত আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গলের সব বিস্ময়কর জায়গা, যেখানে সর্বদা কৌতূহল, যেখানে সর্বদা আতঙ্ক, যেখানে সর্বদা এক মায়াবী পরিবেশ, যেখানে সর্বদা শুধু আতঙ্কের জন্যই ভয় ডর নিয়ে এগিয়ে চলা। সুন্দরবনের ভয়ঙ্কর জঙ্গলের ভয়ঙ্কর খাঁড়ি বনবিবি ভরানি। উপরে নিচে ভালো স্তর আছে।
এখান থেকে মাত্র দেখতে পাচ্ছেন মাত্র 12 ফুট 14 ফুটের দূরত্ব, যে কোনো মুহূর্তে বাঘ এসে আক্রমণ করতে পারে। জোয়ার শুরু হয়েছে আর আমরা এগিয়ে চলেছি বনবিবি ভরানির উদ্দেশ্যে। সম্পূর্ণ এই সরু খাড়িটাকে আমরা দেখাতে থাকব। প্রত্যাশায় আছি বাঘের খোঁজে, এগিয়ে চলেছি বাঘের খোঁজে, এগিয়ে চলেছি আমরা সুন্দরবনের উদ্দেশ্যে। আগে যাবেন না, আগে যাবেন না, আগে যাবেন না, আগে যাবেন না, লাইন আছে এটা। সুন্দরবনের প্রকৃতি আর সুন্দরবনের সুন্দর সুন্দর গাছের দর্শন এ যেন প্রাণ জুড়িয়ে যায় এবং মন জুড়িয়ে যায়। ভয়ঙ্কর সমস্ত খাড়ি, বাঘ এখন যখন তখন ঝাঁপিয়ে পড়তে পারে আমাদের উপর। আমরা মাত্র 10 হাত থেকে 12 হাতের দূরত্ব জঙ্গলের মধ্য থেকে এগিয়ে চলেছি। বিশ্বের অন্যতম সুন্দরবন জঙ্গলের খাঁড়ি বনবিবি ভরানি। আর ভয় সর্বদা, দেখুন এই গাছের শিকড়। সুন্দরবন ভেতরের জঙ্গল। আমরা এই মাত্র বনবিবি ভরানির শেষ প্রান্ত শেষ করতে চলেছি। আর সুন্দরবনের বন্যপ্রাণী, রাজকীয় বাংলার সেই বিশ্ববিখ্যাত বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার দেখার উদ্দেশ্যে বার হয়েছিলাম, যদিও দেখা পাইনি। আর সুন্দরবনে প্রায় অনেক প্রাণী বিলুপ্ত হতে চলেছে, যেমন গন্ডার আগে ছিল এরকম শোনা যেত, এক সিং গন্ডার, বুনো মোষ ছিল শোনা যেত, স্বর্ণমৃগ যে স্বর্ণ হরিণগুলো এবং বার্সিং হরিণ, ঘড়িয়াল দেখা যেত এবং ভোঁদর, এগুলো তো প্রায় নেই বললেই চলে। আর সুন্দরবনের মধ্যে এই রকম অবস্থা সুন্দরবনের জঙ্গলের ভেতর। সুন্দরবনের বনবিবি ভরানির শেষ প্রান্তে আমরা শেষ করলাম। আর যে সমস্ত 1972 খ্রিস্টাব্দ থেকে ভারতের জাতীয় পশু হিসাবে বাঘ স্বীকৃতি পেয়েছে, কিন্তু অন্যান্য জীবজন্তু এই জঙ্গলে থাকে। দেখতে পাচ্ছেন এখানে হেতাল বাগান, বেশিরভাগ বাঘ আক্রমণ এই হেতাল বাগান থেকেই মৎস্যজীবীদের বা কাঁকড়া যারা ধরতে যায় তাদেরকে করা হয়েছে। আর আমার ভিডিওতে সেই বিষয়তে তুলে ধরেছি এক সুন্দরবনের ভয়ঙ্কর বাগান, হেতাল বাগান। যাই হোক, চিতল হরিণ, বানর, শূকর, বাগরোল, বনবিড়াল, গন্ধগোকুল, শিয়াল, খটাস, কুমির, ডলফিন, সামুদ্রিক কচ্ছপ, তারকেল প্রভৃতি প্রাণী সুন্দরবনের মধ্যে আমরা বর্তমানে দেখতে পাই। আর আমরা এই ট্রিপে সেইগুলো দেখার জন্যই বার হয়েছিলাম, যদিও শূকর ছাড়া আর কি বলবো আপনাদেরকে, যে সুন্দরবনের ডলফিন সেগুলো আমরা দেখতে পেলাম না, শুধু তারকেল দেখতে পেলাম। আমরা এই সিরিজে এই ভিডিওতে শেষ করলাম। সাথে থাকুন, সঙ্গে থাকুন। সুন্দরবন জীবন আমার জীবন, আমার সুন্দরবন আপনার সুন্দরবন।